হ্যালো ডিয়ার লার্নার্স, সবাইকে স্বাগতম করছি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং পর্বে। আজকে আমরা আলোচনা করব ফাইবার নিয়ে। সো ফাইবারের এই পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ফাইবারের গিগ কিভাবে আপনি মার্কেটিং করবেন এবং তার জন্য প্রপার একটা গাইডলাইন, যেটাকে আপনি কিলার টিপসও বলতে পারেন। এটার একটা রিজন আছে, কারণ ফাইবারে আমরা অনেকে কাজ করি, কাজ করতে গিয়ে দেখা গেছে যে প্রোফাইলটা রিচ হচ্ছে না, এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে ইমপ্রেশন, ভিউ এগুলো বাড়ছে না। তার বেশ কিছু রিজন আছে। প্রথমত কারণগুলো হচ্ছে, এক নম্বর কারণ যেটা, আপনি অল টাইম ফাইবারে লগ ইন থাকছেন না, এটা একটা রিজন। তারপর আরেকটা রিজন হচ্ছে আপনি ফাইবারের প্রোফাইল বা আপনার যে গিগগুলো আছে সেই গিগগুলোকে বেশি বেশি শেয়ার করছেন না। এইগুলো না করাতে আপনার যেটা হয় যে আপনার প্রোফাইলে এঙ্গেজমেন্ট, ভিউ, ইমপ্রেশন এগুলো কমতে থাকে এবং ক্লায়েন্ট তো পাওয়া দূরে থাক। সো আজকে আমরা দেখাবো কিছু টিপস এন্ড ট্রিক্স আমার গ্রাফিক মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, যেগুলো দেখার মাধ্যমে আপনি আপনার প্রোফাইলের গিগগুলোকে স্পেসিফিকভাবে মার্কেটিং করতে পারবেন এবং ছড়িয়ে দিতে পারবেন সবার মাঝে। সেখান থেকে আপনার ক্লায়েন্টও জেনারেট হবে ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কিভাবে করতে হবে। সো চলে যাবেন প্রথমে আপনি আপনার ফাইবারের প্রোফাইল থেকে স্পেসিফিকভাবে প্রত্যেকটা গিগ নিয়ে চলে আসবেন। যেমন আমি প্রথমে নিচ্ছি লোগো ডিজাইনের গিগটা, কন্ট্রোল বাটনে ক্লিক করে একটা আলাদা ইয়েতে, ঠিক তারপর রাস্টার টু ভেক্টর। আচ্ছা, আমি যে কোনো একটা দেখালে আপনি পরবর্তীগুলো করতে পারবেন, সো ইটস নট এ বিগ ডিল। এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন fiverr.com এর, এই লিঙ্কটা মানে আপনার আলটিমেটলি স্পেসিফিক এই গিগের লিংক হচ্ছে এটা। কপি করবেন এই লিংকটুকু এবং এটাকে দেখুন কিভাবে আমি ইয়ে করি। সো প্রথমে দেখাবো টুইটারের মাধ্যমে, টুইটারের গো থ্রু কিভাবে আপনি আপনার গিগটাকে বেশি বেশি ইমপ্রেশন, ভিউ আনতে পারেন। সো টুইটারে এখন আমি যে বিষয়টি বলবো সেটি খুবই কার্যকরী, যেটাকে বলা হচ্ছে ট্রেন্ডি মার্কেটিং বা ট্রেন্ডি শেয়ারও বলা যায়। ট্রেন্ডি বলতে বা ট্রেন্ডস বলতে আসলে আমরা কি বুঝি এটা আগে বুঝতে হবে। ট্রেন্ডস মানে হচ্ছে কোনো দেশের স্পেসিফিক বর্তমান সময়ের সবথেকে আলোচিত বিষয় যেটাকে বলে। যেমন এখন বর্তমানে অল ওভার দ্য ওয়ার্ল্ড করোনা ভাইরাস বা কোভিড-19 হচ্ছে সবথেকে আলোচিত বিষয়। এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি যদি চান ইতালিতে এখন সবথেকে আলোচিত বিষয় কি, বাংলাদেশের সবথেকে আলোচিত বিষয় কি, প্রত্যেকটা দেশেই কিন্তু করোনা ভাইরাসের অবস্থান বাদ দিলে প্রত্যেকটা দেশেই কিন্তু এক একটা স্পেসিফিক ট্রেন্ড থাকে। যেমন ধরেন ইউএসএ এখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মেতে আছে, আর কানাডাতে ধরেন হিলস রিভলিউশন নিয়ে মেতে আছে। তারপরে আপনি ধরতে পারেন যে লন্ডনে এখন অলিম্পিক নিয়ে মেতে আছে, সাপোজ টু বি। তো এরকম প্রত্যেকটা দেশে ট্রেন্ড হয়। তো ওই ট্রেন্ডগুলো ধরে ধরে আমরা যদি টুইট করি, তখন আপনাদের প্রোফাইলের যে গিগটা আছে সেই গিগটা বেশি ছড়াবে। এটা হচ্ছে একটা পলিসি যেটা আমি বলতে চাচ্ছিলাম। সো আমি এখান থেকে সেটিংস বাটনে ক্লিক করলাম। কিভাবে আপনি কান্ট্রি ওয়াইজ ট্রেন্ডটাকে বের করবেন, মানে এক একটা কান্ট্রি ধরে ধরে কিভাবে ট্রেন্ড বের করবেন, লোকেশনটাকে স্পেসিফাইড করা আর কি। এখানে আমি লিখছি ইউনাইটেড স্টেট। এখন দেখবো ইউনাইটেড স্টেটের বর্তমান ট্রেন্ড কি। চলে আসছে এখানে ইউনাইটেড স্টেটের বর্তমান একটা ট্রেন্ড হচ্ছে ন্যাশনাল সুপার হিরো ডে। আচ্ছা, ব্লু অ্যাঞ্জেল এবং ন্যাশনাল সুপার হিরো ডে নিয়ে অলরেডি 25,000 টুইট হয়েছে। তারপর আছে টুইসডে ভাইবস, এরকম এইটাকে বলা হচ্ছে আর টুইসডে মোটিভেশন, এটা নিয়ে সবসময় থাকে। আর কোভিড-19 তো রয়েছেই।
তো এই হ্যাশট্যাগ ওয়ালাগুলো হচ্ছে ট্রেন্ড। এটাকে কপি করবেন, আপনার প্রোফাইলে আসবেন, কন্ট্রোল ভি দেন, এটাকেও কপি করেন। এই প্রসেসে আপনি বেশ কিছু ট্রেন্ড কালেক্ট করবেন। তো এই তিনটা সব থেকে বেশি, তাই না? আমি এই তিনটাই রাখছি আপাতত। তারপরে আপনি ট্রেন্ড চেঞ্জ করেন, ইউনাইটেড স্টেটের জায়গায় এখন নিয়ে আসেন অন্য কোনো একটা দেশ, সাপোজ বি অস্ট্রেলিয়া, কেটে দেন এখন 120। আচ্ছা, এখানে কিন্তু হ্যাশট্যাগ নাই, সো কি করতে পারেন তাহলে, হ্যাশট্যাগটা দেয়া যায় না? একটা হ্যাশট্যাগ দিয়ে কিবোর্ড থেকে তারপর পেস্ট করেন। এই 1000 2000 এগুলো নিয়ে আসলে কোনো লাভ নাই। সো ইউকে নিতে পারেন, ইউনাইটেড কিংডম, জি কোভিড-19। তো এটা আমরা লিখতেই পারি হ্যাশট্যাগ দিয়ে। তারপরে এগুলো দিয়ে দিতে পারি। সো এইভাবে আলটিমেটলি আপনাকে কালেক্ট করে নিতে হবে, এন্ড দেন কান্ট্রি চেঞ্জ করেন, ভ্যারাইটিস টাইপস অফ নিয়ে আসেন। জার্মানিতে কি আছে সেটা নিতে পারেন, বা কানাডা নিতে পারেন। এখানে বেশ ভালো ট্রেন্ড পাওয়া যাচ্ছে। কপি, এখানে আছে 45,000 টুইট, এখানে আছে ওই আগে মানডে মোটিভেশন, সরি টুইসডে এন্ড আচ্ছা ওকে ফাইন, পেস্ট। কালেক্ট হয়ে যাবার পর এন্টার প্রেস করে আপনি উপরে আসেন, আর ইউ লুকিং ফর ক্রিয়েটিভ লোগো ডিজাইনার, দিয়ে তারপর লিখতে পারেন ইউ আর ইন রাইট প্লেস, if you can order me। আচ্ছা, তারপর একটু এন্টার প্রেস করেন। এখানে আপনি আপনার ফাইবারের লিংকটা দিয়ে দিবেন। সো ফাইবারের লিংকটা দেওয়ার আগে সেই লিংকটাকে আরেকটু মজার কাজ করতে পারেন, সেটা হচ্ছে bit.do নামে একটি সাইট আছে, যার মাধ্যমে আপনি আপনার ইউআরএলটাকে শর্ট করে দিতে পারেন। কি রকম? শর্টনে ক্লিক করলাম, লিংকটা শর্ট হয়ে গেল। এই যে এটা কপি করে ফেলছি, তো চলে আসলাম জাস্ট এখানে প্লেস অর্ডার নাও। আচ্ছা, টুইটারে একটা লিমিটস আছে, আমরা সেটা থেকে 5টা ওয়ার্ড বেশি হয়ে গেছে। সো আমি একটা কাজ করতে পারি,
আর কমানো যাবে না, সো সেই ক্ষেত্রে আমাকে লাস্টেরটা একটা বাদ দিতে হবে। এরকম ভাবে আপনি দিতে পারেন। এখন টুইট করে দিতে পারেন, কিন্তু টুইট করার আগে অবশ্যই এখানে একটি পিকচার, মানে আপনি আপনার কাজের একটা নমুনা এখানে আপ করতে পারেন। সেই ক্ষেত্রে সেটা ইমেজ অ্যাটাচড হয়েই কি হবে, আপনার লোগোর গিকটা পাবলিশ, মানে ইয়েটা পাবলিশড হবে আপনার টুইটটা। সো এখন টুইট করে দিলাম, জাস্ট টুইট। এই যে প্রসেসিংটা দেখালাম, এই প্রসেসিং এ আপনি প্রতিদিন 4 থেকে 5টা টুইট করবেন আপনার 4টা 5টা গিগের উপরে, বা আপনি একটার উপরেও টুইট করতে পারেন। তারপর আপনি দেখতে পারবেন রেজাল্টটা কিভাবে আসে। সো রেজাল্টটা দেখার জন্য চলে যাব মোরে, মোর থেকে অ্যানালিটিক্স অপশনে। অ্যানালিটিক্স অপশনে গেলে দেখতে পাবেন যে আসলে আপনার টুইটারের যে টুইটটা করেছেন সেই টুইটের উপরে কি পরিমাণ অ্যাক্টিভিটি আসছে। এটা আগের, এটাতে 767 ছিল। ওকে, এটা একটু দেখি, 1100 প্লাস ছিল। আচ্ছা, তো এটা হচ্ছে ওয়ে আমরা এইভাবে টুইট করতে পারি, এবং টুইট করার মাধ্যমে আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে অ্যাক্টিভিটি বাড়তে থাকবে। যেখানে দেখেন এরকম ভাবে এনগেজমেন্ট বাড়ছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে টুইটারে টুইট করার ওয়ে। ঠিক তারপর আমরা চলে যাব লিঙ্কডইনে। লিঙ্কডইনে কিভাবে আপনি এই বিষয়টা করবেন, সো অলমোস্ট সেম। যেমন এখান থেকে আমি এই কথাগুলো কমন, লাইক জাস্ট ধরেন যে আর ইউ লুকিং ফর ক্রিয়েটিভ লোগো ডিজাইনার, এই লিঙ্ক পর্যন্ত সেম কপি, কারণ এই ট্যাগগুলা লিঙ্কডইনে কোনো কাজে আসবে না। আমরা নর্মাল প্রোফাইল থেকে যেভাবে সাধারণত টুইট করে থাকি সেভাবেই টুইট করব। কিন্তু আপনার টুইটারে যদি যথেষ্ট পরিমাণের ভিউয়ার ফলোয়ার না থাকে তাহলে কিন্তু আপনার এই বিষয়গুলো ক্রিয়েট হবে না, তৈরি হবে না। সো এটা একটা ব্যাপার মনে রাখবেন। ও মাই গড, 100% এঙ্গেজমেন্ট রেট, মাত্র টুইট করেছে, অথচ এগুলোতে দেখেন এরকম। আচ্ছা, এটা আমরা আরো পরে এসে দেখবো না এটার রেজাল্টটাকে। এখন লিঙ্কডইনে আমরা কিভাবে কাজ করতে পারি। সো লিঙ্কডইনে চলে যাবেন, আপনি আপনার নর্মাল ওয়ালে চলে যাবেন, যেখান থেকে আমরা সাধারণত পোস্ট দিয়ে থাকি, রাইটে পোস্ট। এখানে এসে নর্মাল আপনি যে কথাগুলো লিখেছেন সেগুলো, লিংকের প্রিভিউ আসবে না, দরকার নেই প্রিভিউ আসার। আমরা কি করতে পারি, একটা ইমেজ এখান থেকে আপ করে দিলাম, নেক্সট এন্ড পোস্ট। হ্যাশট্যাগ এখান থেকে আমরা ব্যবহার করতে পারতাম, প্রিভিউ প্রয়োজনেই আমরা এখানে ইমেজটা দিতে পারছি। সো এখন যে কোনো ব্যক্তি লিঙ্কডইনে, আর লিঙ্কডইন সম্পর্কে আপনারা জানেন লিঙ্কডইনে প্রফেশনাল পার্সনরাই থাকে, সো তারা আপনার এখানে এসে আপনার এখানে যে কোনো সময়ই করতে পারবে। সো লিঙ্কডইনে আমার একটা ফ্যান পেজ আছে, সেটিতেও আমি করতে পারি গ্রাফিক মাস্টার নামে, সেখানেও শেয়ার করতে পারি। যদিও এটা নতুন ওপেন করা হয়েছে, এখানে এখনো ওইরকম এঙ্গেজমেন্ট নাই। আচ্ছা, দেন দেখে নিলেন কিভাবে আমরা টুইটার এবং লিঙ্কডইনকে টার্গেট করে কাজ করতে পারি। সো দ্যাট ইজ এ ওয়ে। তারপরে আরেকটি বিষয় আমরা দেখি, সেটা হচ্ছে ফেসবুককে কিভাবে কাজে লাগানো যায়। ফেসবুককে কাজে লাগানোর ব্যাপারটা হচ্ছে, আপনি আপনার নর্মাল ফেসবুকে যেভাবে আপনি
পোস্ট করে থাকেন এভাবে পোস্ট করবেন। হ্যাঁ, এরকম ভাবে পোস্ট দিবেন, সাথে এই যে পিকচার অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, এভাবে আপনি করতে পারেন। সো ইটস এনাফ। অথবা এই বিষয়টাকেই ক্যারি করেন। বাংলাদেশে ফাইবার গ্রুপ এবং ফাইবার প্রমোশন গ্রুপ নামে বেশ কিছু বিষয় আছে। ফাইবার গিগ প্রমোশন, ফাইবার গিগ মার্কেটিং, এইগুলোতে আপনি আপনার গিগ এক্সচেঞ্জ করতে পারেন। সেখানে অসংখ্য পিপল আছে, সেখানে অনেক রকমের ক্লায়েন্টসরাও আসে। আপনার কাজ যদি ভালো লাগে সেক্ষেত্রে হয়তো বা ওনারা আপনাকে সেখান থেকে পিক করতে পারে। সো এটা রেগুলার করবেন। এভাবে অ্যাক্টিভিটিগুলো যখন আপনি রেগুলার করতে থাকবেন, দেখবেন যে আপনার প্রোফাইলে নক আসবে এবং কি এখানে মানুষগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনার প্রোফাইলে ভিউ, ইমপ্রেশন, এক্সপ্রেশন বাড়বে। সো এটা একটা ভালো দিক আমি মনে করি। এই যেরকম দেখবেন অনেকেই পোস্ট দিচ্ছে, অনেকে সেটার পিছনে আবার কমেন্টস করছে, এই যে রিপ্লাই দিয়ে দিচ্ছে নিজেদের গিগটা, তো সে দেখে নিচ্ছে। এভাবে কিন্তু ছড়ানো যায়, মানে মার্কেটিং মানে ওয়ান কাইন্ড অফ এটাকে ছড়িয়ে দেন। যাক, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি আসলে কি দেখাতে চাচ্ছি এবং কিভাবে দেখিয়েছি সেটা সবাই পারবেন। সো এই অ্যাক্টিভিটিটা রেগুলার করতে হবে, করার মাধ্যমে আপনি আপনার গিগটাকে প্রমোশন করতে পারেন। সো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি আমার ফাইবারের আজকের পরিবেশনা থেকে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে, হতে পারে সেটা ফাইবার বা অন্য কোনো টপিকস রিলেটেড, বা আপনারা কমেন্টস করে জানাতে পারেন যদি আপনাদের কোনো স্পেসিফিক কিছু দেখার থাকে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন যদি আপনার ভালো লেগে থাকে অন্যদের জন্য, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ সবাইকে।